এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন সাবিনা খাতুন। তবে তার আগে সাফ জয়ী নারী দলের সাবেক অধিনায়ক এবার ইতিহাস গড়তে চান নতুন চ্যালেঞ্জ সাফ ফুটসালে। একই টার্গেট নিয়ে থাইল্যান্ড যাচ্ছে ছেলেদের দলও। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রায় 14 মাস পর গণমাধ্যমের মুখোমুখি সাবিনা খাতুন। তবে জাতীয় দল নয়, এবার তার পরিচয় ফুটসাল দলের অধিনায়ক, যার নেতৃত্বে সাফ ফুটসালের প্রথম আসর খেলবে টিম বাংলাদেশ। সাফে যাচ্ছে কোচের সাথে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে সাবিনা। তার জন্য পিটার বাটলারের দরজা বন্ধ থাকলেও ফেরার স্বপ্ন অবশ্য এখনই থামাচ্ছেন না। আমি আসলে কবে ফুটসাল ছাড়বো বা ফুটবল ছাড়বো সেটা হচ্ছে আমি ডিসাইড করব। যেহেতু দুইটা গেমই আমি পারি, সো আমি ট্রাই করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার দেশের জন্য। নারী ফুটসাল দলে সাবিনার পাশাপাশি আছেন সুমাইয়া মাতসুশিমা, ইতি রানী ও মাসুরা পারভিনের মতো জাতীয় দলের ফুটবল তারকারাও। যদিও মাত্র 1 মাসের প্রস্তুতিতে আশার বাণী শোনাতে পারেননি হেড কোচ সাইদ খোদার আহমি, যিনি একই সাথে সামলাবেন পুরুষ ফুটসাল দলের দায়িত্ব। One season cannot training in futsal ground. টুর্নামেন্টের জন্য ছেলেদের প্রস্তুতি ভালো হলেও মেয়েদের জন্য সময় কম পেয়েছি। দুই বিভাগেই আমরা ভালো করতে চাই, কিন্তু বাস্তবতা ভিন্ন। পুরো দেশে ফুটসালের জন্য এখনো একটা মাঠ নেই। You remember? থাইল্যান্ডে 13 ও 14 জানুয়ারি শুরু হবে সাফ ফুটসাল টুর্নামেন্ট। খেলতে 3 জানুয়ারি ব্যাংককে দলের সাথে যোগ দেবেন অস্ট্রেলিয়া প্রবাসী রাহবার খান। আর নিজেকে প্রমাণে মরিয়া নতুন মুখ ইংল্যান্ড প্রবাসী ইমান আলম। বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলা আমার মূল লক্ষ্য, তবে আপাতত সব মনোযোগ ফুটসালকে ঘিরে। নিজেকে প্রমাণের দারুণ সুযোগ। শুক্রবার থাইল্যান্ড যাবে বাংলাদেশের 2 দল। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।